আসসালামু আলাইকুম। নির্বাচন, হ্যাঁ, শখের নির্বাচন, শখের একটা ব্যাপার, তাই না? নির্বাচন করতে হবে। নির্বাচনটা হবে কি এরকম একটা প্রশ্ন কিন্তু এখন দেখা দিছে। ট্রেন ছাইড়া দিছে নির্বাচনের 5ই আগস্টে দক্ষিণ প্লাজা থেকে স্যারের ট্রেন ছাইড়া দিছে। সেদিন বলছিলাম 5ই আগস্টের কন্টেন্টটা যারা দেখছেন আমার তারা জানেন। আমি কিন্তু বলছি যে স্যারে দেখলো যে দেশের অর্ধেক লোক আমাকে ভালোবাসে, অর্ধেক লোক। তারা কারা? দাড়ি টুপিওয়ালা মানুষ। এবং সবাই বলতেছে যে এটা একটা জঙ্গি সরকার, কারণ এই সরকারের সাথে সম্পর্ক সমস্ত দাড়ি টুপিওয়ালা মানুষের। এটা যখন বলতেছে সবাই, ওই টাইমেই দেখেন একটা পরিবর্তন আসলো। এখন কিন্তু ওই কথাটা আর কেউ বলে না। স্যারে দেখছে যে দেশের অর্ধেক মানুষ আমার প্রশংসা করে আর অর্ধেক মানুষ প্রশংসা করে না, যার জন্য স্যারে বুঝছেন নলটা ঘুরিয়ে দিছে। জাস্ট এদিকের নলটা এদিকে কইরা দিছে। যারা বদনাম করতো এখন তারাই প্রশংসা করে, প্রশংসায় পঞ্চমুখ। এবং অন্য কেউ যদি বদনাম করে এই সরকারের, সেটারও প্রতিবাদ করে এবং নিজের লোক হইলেও প্রতিবাদ করে। যেমন ABM সাত্তার সাহেব, উনি আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ছিলেন। এখন না, অনেক আগের কথা। এবং ওই কারণে আওয়ামী লীগ আমলে ওনার চাকরি বাকরি সবই গেছে, নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে ওনার উপরে, যেহেতু উনি বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ছিল। কিন্তু সেই মানুষটাকে তো আর আপনি ফেলে দিতে পারবেন না, তার একটা গুরুত্ব আছে তো ভাই। এখন এই 5ই আগস্টের পরে নিশ্চয়ই উনি চাকরি ফেরত পাইছে অথবা পাবে, জানি না, বেশি কিছু জানি না। কিন্তু এই মুহূর্তে উনি খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ, কারণ উনি বেগম খালেদা জিয়ার সচিব ছিলেন। উনি কি বলছেন, ভয়াবহ কথা তো ভাই। এমন একটা কথার বিরুদ্ধেই তো সরোয়ার্দী উদ্যানে 7 দফা দাবি নিয়ে আসছিল জামাত ইসলাম। ওর মধ্যে একটাই তো দাবি ছিল, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হইল, তাই না ভাই? ওই দুর্নীতির কথাটাই তো আবার উঠে আসলো। বর্তমান সরকারের অর্ধেকটাই তো দুর্নীতিবাজ। হ্যাঁ, এই ABM সাত্তার সাহেবের কথা অনুযায়ী চিন্তা করেন এই সরকারে কতজন আছে আমি ঠিক জানি না, হয়তো 16 জন। এর মধ্যে যদি 8 জন দুর্নীতিবাজ হয় তাহলে আর সরকারে থাকে কি বলেন? এই দুর্নীতিবাজ কারা কারা এটা আমাদেরকে জানতে হবে, তাই না? কারণ সবাই বিদেশের পাসপোর্ট আছে এবং একটা পা তো বিদেশে দিয়েই রাখছে, যে কোনো সময় আরেকটা পা উঠায় নিয়ে চলে যেতে পারে। বিদেশ যদি চলে যায় তাহলে আমরা কি করুম? পাবো না তো। আগে সরকারও তো এরকম বহু টাকা পয়সা মাইরা নিয়ে চলে গেছে, আমরা কিছু করতে পারছি? আমরাই তো ছাইরাই দিছি, প্লেনে উঠাই দিছি, গোপনে পার কইরা দিছি, তাই না? আমরা নিজেরাই। এখন যদি ওই একই অবস্থা হয় তাহলে ভাই লাভটা হইল কি? এই জন্য আমার একটা দাবি, বাংলাদেশের গোয়েন্দা বিভাগে, বাংলাদেশে যত গোয়েন্দা বিভাগ আছে, DGFI, NSI, ওই যে ডিবি, যে হারুন সাহেব যেটা চালাইতো, ভাতের হোটেল খুলছিল তো, ওইখান থেকে, এবং বাংলাদেশের যত গোয়েন্দা আছেন সবাই ওনার সাথে যোগাযোগ করেন, ABM সাত্তার সাহেবের সাথে যোগাযোগ করেন। সাত্তার সাহেব আপনি কোথায়? শোনা যাচ্ছে আপনার মোবাইল নাম্বার বন্ধ, কেউ আপনাকে পাচ্ছে না। আপনাকে তো প্রমাণ দিতে হবে ভাই। এত বড় দুর্নীতি এই দেশে হচ্ছে, 1 বছরের মধ্যে যদি 8 জন দুর্নীতিবাজ হয়, আর 16 বছরে আওয়ামী লীগ 300 লোক দুর্নীতিবাজ হয়েছে বা 3000 হয়েছে, অসুবিধা কি? আপনারা তো 1 বছরের মধ্যে, তাও কি বিপ্লবী সরকার ঘোষণা দিয়া দুর্নীতি করতেছে। এই 8 জন কারা দেখতে চাই। হাসনাত আব্দুল্লাহ ছোট ভাই, আপনি কোথায়? আপনি কেন মুখ খোলেন না? এই যে ABM সাত্তার সাহেব বলল 8 জন দুর্নীতিবাজ, উনার কাছে সব কিছুর প্রমাণ আছে এবং উনি এইটাও বলছে গোয়েন্দাদের কাছেও প্রমাণ আছে। হায়, গোয়েন্দাদের তো ফাঁসাই দিল, তার মানে গোয়েন্দারা চুপ কেন, তাই না? এই প্রশ্নটা তো চলে আসে ভাই, আসে না এই প্রশ্নটা? এখন উনাকে সামনে আনতে হবে, উনাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। ABM সাত্তার সাহেব, আমি আপনাকে বলতেছি, আসেন, আমি আপনার সঙ্গে আছি। হ্যাঁ, আমার বউর কাছে 10 লাখ টাকা জমাইছে, আমার বউ বহুত কষ্ট করে জমাইছে। ওই 10 লাখ টাকা আমি খরচ করুম আইনের পিছনে, আইনি লড়াই লড়ুম। এই 8 জন দুর্নীতিবাজকে এটা আপনাকে প্রমাণ করতে হবে। আর যদি প্রমাণ না করেন তাইলে বুঝা নিমু
আপনি কারো চালে পা দিছেন, কারো কাছ থেকে মাল খাইছেন ভাই, মাল খাইছেন। এই টাইমে এই কথা আপনি কেন বলবেন? নিশ্চয়ই আপনার কোনো উদ্দেশ্য আছে। দেখেন, আপনার দলের লোকই তো আপনাকে গ্রহণ করলো না। হ্যাঁ, আপনার দলের থেকে মির্জা ফখরুল সাহেব বলে দিল এইটা ওনার ব্যক্তিগত ব্যাপার, AVM সাত্তার সাহেবের ব্যক্তিগত বয়ান, এটার জন্য বিএনপির কোনো দায় দায়িত্ব নাই। তার মানে কি আপনাকে বর্জন করছে তো, তাই না? ওনারা আপনাকে মাইনাই তো নিল না। যাই হোক, আপনি ব্যক্তি আব্দুল সাত্তার এখন লড়াই করেন, আসেন প্রমাণ করেন, প্রমাণ করতে হবে ভাই আপনাকে। এইভাবেই ভাই গত একটা বছর আমাদের এই দেশটা অস্থির ছিল। কেউ না কেউ আইসা এক একটা কথা বইলা দিত, ওইটা নিয়ে মাঠে নাইমা পড়তো, সচিবালয় ঘেরাও, অমুক জায়গায় ঘেরাও, যমুনায় চলে যাও, পানি মারো, ঠান্ডা পানি ছিটাও, খাওয়া দাও, বিরিয়ানি দাও। এই যে চলতেছে একটা বছর, আমরা কিন্তু এই সরকারের কোনো কাজ করতে দেই নাই। কারণ আমরা সকাল থেকেই শুরু করতাম, এই নির্বাচন দাও, এই নির্বাচন দে, এই নাইলে তুই থাকতে পারবি না, নির্বাচন না দিলে বাংলাদেশের ভাত নষ্ট করবি না, এক্ষুনি গদি ছাড়। এই তো ছিল আমাদের বয়ান, বারবার বয়ান। ওই নির্বাচন তো দিয়ে দিছে, নির্বাচনের ট্রেনও ছাইরা দিছে ভাই। হ্যাঁ, কমলাপুর থেকে রওনা দিয়ে দিছে। এখন এইসব থামবে কোথায় জানেন? তেজগাঁও স্টেশনে। এখান থেকে কে কে উঠে, কে কে উঠবে? আমার তো মনে হয় না বড় বড় কোনো দল আর উঠবে। একাই বিএনপি হয়তো ওনার সঙ্গে 2-4 জন থাকবে। দেখেন, মামুনুল হক সাহেব যে বক্তব্য রাখছে আপনারা শুনছেন, এর মধ্যে ওনার কথাতে বুঝাই যায় ওনারা অরাজনৈতিক দল হোক আর যাই হোক, যেটাই হোক, কিন্তু শাপলা চত্বরের বিচার না হওয়া পর্যন্ত ইউনূস স্যারকে যেতে দিবে না, নির্বাচনও মানে না। চরমোনাই পীর সাহেব কি বলছে? নো 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 নো, এই নির্বাচনের ট্রেনে আমি উঠবো না যতক্ষণ পর্যন্ত সরকার যেটা কথা দিছে সেটা না রক্ষা করে। সংস্কার, বিচার, নির্বাচন, তাই না? সংস্কার কি হয়েছে? কোন সংস্কার ভাই? আমরা তো পাইলাম না কোনো সংস্কার। ওই আগের সিস্টেমই নির্বাচন। এখানে তো জাতীয় নির্বাচনের কথা আসলো, ফেব্রুয়ারি মাসে হচ্ছে, প্রথম সপ্তাহে, হয়তো 5 তারিখে এই নির্বাচন। তাহলে স্থানীয় নির্বাচন কই গেল? এই যে আপনারা 5-6 মাস বসলেন মিনি সংসদ ভবনে যমুনায়, কি আলোচনা করলেন? ওই আলোচনার ফলাফল কই? আপনারা না বলছেন এমন সিস্টেম কইরা দেবো যে সিস্টেমের কারণে আর কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না। ওই সিস্টেম কই? কোনো সিস্টেমের আলোচনা হচ্ছে না, শুধু মিছিল বাইর হইতাছে, নির্বাচন নির্বাচন। কিন্তু এই মিছিল থেমে যাবে। হ্যাঁ ভাই, থেমে যাবে, কারণ ট্রেন তো ওই যে তেজগাঁও এসে থাইমা গেছে, কোনো প্যাসেঞ্জার উঠতেছে না। নির্বাচনের ট্রেন আপনি ছাড়বেন কিভাবে, তাই না? সবুজ পতাকা উঠাইতে হবে টিটি সাহেবকে, কিন্তু টিটি সাহেব লাল পতাকা ধরে রাখছে, কারণ কেউ শখের নির্বাচনে আগ্রহী না। হ্যাঁ ভাই, দেশের অবস্থা ভালো না তো ভাই। দেখেন, যার যেটা করার কথা সে সেটা করতে পারতেছে না। পুলিশের যেটা করা উচিত ছিল পুলিশ মিস করছে ভাই। এই যে নিউ মার্কেটে দেখেন সামুরাই টামুরাই, হাই হাই, যা যা দেখেন এই 1 বছর সবাই হাতে যা যা দেখছেন, সবাই বলতে ক্রিমিনালদের হাতে যা যা দেখছেন, সবকিছু এই নিউ মার্কেটে পাওয়া যায়। গোডাউন, হাই হাই, 1100 দেশীয় মাল ধরা খাইছে। কে ধরলো? আর্মি। কোথায়? নিউ মার্কেটে, ঢাকায়। এটা তো ধরার কথা পুলিশের, আমাদের দেশের গোয়েন্দাদের। ওনারা কেন ধরতে পারলো না? আর্মিকেই যাইতে হইলো এখানে কেন? হ্যাঁ, মিস করলো, হাততালি মিস করলো পুলিশ। পুলিশের যদি এটা ধইরা ফেলাইতো তাইলে কিন্তু ভাই আজকে পুলিশের ইমেজ অন্যরকম হয়ে যাইতো। আর্মি ভাইদেরকে সালাম জানাই, ওনারা যে ধরতে পারছে ভাই, সব চকচক চকচক করতেছে। এগুলো নিয়ে যদি মনে করেন 1100 মাল, এই 1100 মাল যদি নিয়ে 1100 পাবলিক রাস্তায় নাইমা যায়, কোনো মিছিলে হামলা করে, ওইখানে তো ভাই কারবালা হয়ে যাবে, তাই না? দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য এই পায় তারা বহুবার করছে একই কাজ, এখনো করতেছে। নির্বাচনের ট্রেন ছাইরা দেবার পরও এখন এই নির্বাচনটা কিভাবে করবেন বলেন? ভয়ের ব্যাপার না। ইউনূস স্যার বললো ঈদের আমেজ হয়ে যাবে, আপনারা বাল বাচ্চা নিয়ে নির্বাচনে যাবেন, উনি বলল। আবার একটা কথা বলছে, পুরা বক্তব্যটা যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, একটা জায়গায় বলতেছিল, মানে নির্বাচনের ঘোষণা যখন দিয়ে দিল তখন বলতেছে আগামীকাল থেকেই আপনারা নিজেদের এলাকায় চলে যাবেন, জনগণের সাথে কথা বলবেন, কার কি চাওয়া পাওয়া এগুলা আমাদের ওয়েবসাইটে জানাবেন। মানে আগামীকাল সকালেই চলে যান। এটা কি ভাই জিদের কথা না?
হ্যাঁ ভাই, এটা জিদের কথা। মানুষের জিদ উঠলে যেটা হয় ওইটা, জিদ উঠছে তো ভাই। 1 বছর ধরে নির্বাচন শুনতে শুনতে অস্থির হয়ে গেছে। যা, নির্বাচন দিয়ে দিলাম, আগামীকাল থেকে নাইমা যাও, মাঠে যাও, দেখো কি হয়। কি হবে জানেন? এক এক জায়গায় 6 থেকে 7 জন 8 জন ক্যান্ডিডেট, এবং এই যে 16 বছর জুলুম সহ্য করছে, অত্যাচার সহ্য করছে, মামলা হয়েছে, কিন্তু তার কাছে টাকা নাই, সে নিরীহ। দেখা গেল সে কিন্তু ওই জায়গা থেকে এমপি হইতে পারবে না। তার শিক্ষা দীক্ষা আছে, সব আছে, কিন্তু নিরীহ পারবে না। হবে কে জানেন? অমুক ইন্ডাস্ট্রির মালিক, অমুক কোম্পানির মালিক, এই ধনীরা আবার আইসা এই নির্বাচনে দাঁড়াবে। একটা কথা মনে রাখবেন, অতীতের দিকে তাকান, নির্বাচনে যারা পাশ কইরা ভিতরে গেছে সংসদ ভবনে, তারা সবাই ধনী, কেউ না কেউ কোনো বিজনেসের সাথে জড়িত, ইন্ডাস্ট্রির মালিক। এরকম সংখ্যাই ভাই 90% এই ধনীরা আইসা দখল কইরা নেয় এই সংসদ ভবন। ওই যে সিস্টেম, টিকিট দিবেন, আবার ওই এলাকায় যায় সে টাকা ছড়াবে, সে দাঁড়ায় যাবে, সে পাশ কইরা সংসদে যাবে, আর ওই লোকটা নাকি আইন পাশ করবে। চিন্তা করেন, একজন বিজনেসম্যানের হাতে ছাইরা দিলেন পুরো দেশটা, যে ওরা আইন পাশ করবে। টাকার জোরে চলে, টাকার জোরে। ওই টাকার জোর বন্ধ করার জন্য ওই সিস্টেমটা তো বন্ধ করতে হবে, কিন্তু ওই সিস্টেম নিয়ে কোনো আলোচনা নাই। টক শোতে শুধু নির্বাচন নির্বাচন। তবে সবাই মনে প্রশ্ন, নির্বাচন সঠিক টাইমে হবে কিনা? ভাই, হবে কিনা এটা আপনারা বুঝা নিবেন, হবে কিনা এটা আপনাদের বুঝা নিতে হবে জামাত ইসলামের 7 দফার ভিতরে, আপনাদের বুঝা নিতে হবে বিএনপির 31 দফার ভিতরে। সবই কিন্তু দেশের উন্নতির কথা লেখা আছে। এরকম লেখা পইরাই তো আমরা ভোট দিছি অতীতে, তাই না? বাস্তবায়ন হয়েছে কিনা এখন দেখেন। এই যে এত বড় জুলাই গণ অভ্যুত্থান হয়ে গেল, এত বড় একটা ঘটনা ঘটা গেল এই দেশে, সারা পৃথিবী জানলো, কিন্তু আমরা ওইটার স্বীকৃতি দিতে পারলাম 1 বছরে? পারলাম না। আমরা দায়িত্ব দিয়ে দিলাম নির্বাচন করে যে সরকার আসবে তাদের হাতে। ওকে, সেটাও মাইনা নিব, আসেন পিআর সিস্টেম নির্বাচনে, তাহলে সব দলের প্রতিনিধি সংসদে যেতে পারবে। মাঠের মধ্যে আর কোনো ঝগড়া হবে না, মিছিল হবে না, মিটিং হবে না, কারণ প্রত্যেকটা ভোটের অধিকার গণ্য করা হইলো, তাই না? যারা হারু পার্টি তাদেরও প্রতিনিধি আছে সংসদে, যারা জিতছে তাদেরও প্রতিনিধি আছে সংসদে। ওই যে উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, যত কক্ষই বানান না কেন, প্রথম কথা হইল আগের সিস্টেম চলবে না, নতুন সিস্টেম চাই। আর যদি নতুন সিস্টেম না দিতে পারেন তাহলে ধরে নিব ভাই, করেন শখের নির্বাচন করেন, হ্যাঁ করেন। গত 16 বছর তো ভোট দিতে যাই নাই, এখন যাবো কিনা সিদ্ধান্ত নিব, হ্যাঁ সিদ্ধান্ত নিব, যাব কি না ভোট দিতে। কারণ সেই পরিবেশ তো এখনো তৈরি হয় নাই। নিউ মার্কেটে যেটা ধরা পড়লো, এটা দিয়ে কি বার্তা আসে ভাই বলেন? ছাইরা দিবে? আপনাকে নির্বাচন করতে দিবে? দিবে না। কারা দিবে না? আওয়ামী লীগ দিবে না। তাদেরকে আপনারা নিষিদ্ধ করছেন, তারা এখন নিষিদ্ধ কর্মকাণ্ড চালাবে। এটা থামাইতে পারবেন? তাদের হাতে মাল আছে ভাই, ধন আছে, রুপিয়া আছে, টাকা আছে, ডলার আছে, 2 হাতে খরচ করবে। আগামী 10 বছর যদি খরচ করে শেষ হবে না। 100টা পদ্মা সেতু লয়ে গেছে তো পকেটে কইরা, 100টা পদ্মা সেতু লয়ে গেছে। কি করবেন? ওই একটা করে পদ্মা সেতু খরচ করবে এক বছরে। কেমনে থামাবেন? পুলিশ প্রশাসন তো ওই অবস্থায় আসে নাই যে অবস্থায় থামাইছিল আওয়ামী লীগের হইয়া। সমস্ত দলকে থামাই দিছিল না ভাই? দলকে থামানোর দরকার নাই, শুধু অপরাধী যারা তাদেরকে থামান। অপরাধীর কোনো দল হয় না, অপরাধীকে ধরেন, সবাই মিলে ধরেন যারা আইনে আছেন। পাবলিককে বলছি না, পাবলিকের একটাই কাজ জাস্ট পুলিশকে জানানো, আইন হাতে তুলে নিয়েন না। এগুলা দেখতে ভালো লাগে না। এবং বিদেশে যে বার্তা যাচ্ছে সে বার্তাটা কি জানেন? যে ইউনূস সরকার ফেল, এই সরকার কিছু করতে পারছে না, এই সরকারকে আমরাই কিন্তু ফেল দেখাচ্ছি, কিছুই করার নাই। আর সরকার কি এতই বোধাই? হায় হায়, উনি তো বুঝা ফেলাইছে ভদ্রলোকের ভাত নাই এই দেশে, সিধা আঙুলে ঘি উঠে না, এইটুকুনি বুঝা ফেলাইছে। তাই ওরকম আঙুলটা বেঁকা কইরা উল্টা টান দিছে। উল্টা টান দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত চিত্র বদলে গেছে। যারা প্রশংসা করত তারা এখন বদনাম করে। বদনাম বলতে তারা বলে ওই বড় দলের সাথে ইউনূস স্যার হাত মিলাইয়া ফেলাইছে। ওনাদের সঙ্গে আগেই আলাপ হয়ে গেছিল লন্ডনে, সেটাই বাস্তবায়ন করছে। না ভাই, এগুলো আপনারা বিশ্বাস করেন না, এগুলা সবই মেকিং গেম, এগুলা মনের কথা না।
ইউনূস স্যার যা করছে ঠিকই করছে, পরামর্শ কইরাই করছে, বুদ্ধি খেলাইছে ভাই, মাথা খেলাইছে, উনার নিজেরও বুদ্ধি আছে, ওনাকে বুদ্ধি দাতাও আছে। দেখেন না ওই যে ইউনিভার্সিটিতে যখন রাজাকার বইলা আপত্তি তুইলা ছবি নামায় দিল আর ওইখানে উঠায় দিল বেগম খালেদা জিয়ার ছবি 1 ঘন্টার মধ্যে, তার মানে কি বুঝেনি তো কেমন বুদ্ধি রাখে, মাঠে কেমনে খেলতে হয় তারা জানে। ওই খেলাটা এখন চলতেছে। আসুক শখের নির্বাচন, আমরা প্রস্তুত হই। আসল নির্বাচন দেখতে চাই, আসল সংস্কার দেখতে চাই। এবং কথা দিছিলেন একটা বিচারও দেখাবেন, একটা নমুনা দেখাবেন। একটা নমুনা যদি না দেখান স্যার কি উপায়? দেখেন আপনাকে কিন্তু কেউ যেতে দিবে না। মামুনুল হক সাহেব বলছে যে আপনি শাপলা চত্বরের বিচার কাজ শেষ না কইরা যাইতে পারবেন না। একই দাবি ইসলামিক মাইন্ডের সবাই। হ্যাঁ, আমি মনে করি একই দাবি হওয়া উচিত সব দলের, বড় দলেরও। কারণ কি জানেন, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের কোনো কথাই তো ওই যে জুলাই ঘোষণাপত্রে লেখা ছিল না। এই ঘোষণাপত্র নতুন আসবে, সবকিছু ইউনূস স্যার ছাইরা দিছে, নিজেকে ভোদাই বানাইছে যে আমি ভোদাই, তোরাই চালাক, তোরাই খেল, সবাই হাতে ছাইরা দিছে। সবাই মিলা দেখবেন একটা সিদ্ধান্তে আসবে, খুব তাড়াতাড়ি আসবে, হয়তো 2 মাস, হয়তো 2 সপ্তাহ বা 1 মাস, এর মধ্যেই সিদ্ধান্ত আসবে। সবচেয়ে ভালো হইতো কি জানেন, যদি তারেক রহমান সাহেব সরাসরি চলে আসতো, ইউনূস স্যারের সাথে আবার বসতো, তাইলে কিন্তু সব কিছু ঠিক হয়ে যেত। শুধু ইউনূস স্যার একা না, সব দল নিয়ে আবার একটা মিটিং বাংলার মাটিতে, তাইলে সব কিছু ঠিক হয়ে যেত। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।